গেল ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে একজন ছিলেন নারী সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী, যার নাম ও জন্মপরিচয় নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছিল। সবশেষ মরদেহ শনাক্তের জন্য করা তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। এই নারী সাংবাদিককে তার সহকর্মীরা এবং তার ফেসবুকের অনুসারীরা তাকে অভিশ্রুতি শাস্ত্রী নামে চিনলেও মূলত জন্মসূত্রে তিনি মুসলিম ছিলেন। তার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে তার নাম বৃষ্টি খাতুন, যা তার বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা নিশ্চিত করেছেন। আমার জীবনের যে কতবার ওটা আশা ছিল, শাসক ছিল, সেই আশা আমার সব শেষ। আমি জীবনের কত কিছু করতে চাই যে আমার মেয়েগুলো মানুষ হয়। আমার মেয়ে এটা দেখা যায় আরো আমার আশেপাশে আরো মানুষ হবে, মানুষ কত রকমের ই করবে। আমি আমার মেয়ে একটা মানুষ হয়েছে, যত টাকা পয়সা লাগে আমি তোমার দেবো, তুমি সবসময় পড়াশোনা আগ্রহে থাকো, আগ্রহ করে পড়াশোনা করো, মানুষ হও। মানুষ যাতে বলে গ্রামে তুমি মানুষ হতে পারবো, কিন্তু সেই মানুষ আজকে আমি গ্রামে মানুষের কাছে কি নিয়ে যাব? আজকে আমি মানুষের কাছে আজকে কি নিয়ে দেখাবো যে আমার মেয়ে মানুষ, আমার মেয়ে যে মানুষে আছে, আজকে আমি মানুষের কাছে কি নিয়ে যাবো? কিন্তু ঘটনা মোড় নিচ্ছে বৃষ্টির জীবনের আরো এক অজানা গল্পের দিকে। হঠাৎ নিজের ধর্ম কেন পাল্টালেন বৃষ্টি? সেদিন বেইলি রোডেই বা কেন গিয়েছিলেন তিনি? ভোরের কাগজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। চলুন এবার ঘটনার গভীরে যাওয়া যাক। ওই অগ্নিকাণ্ডে সেদিন প্রাণ হারান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা তরুণ তুষার হাওলাদার। জানা গেছে নিহত তুষার ও অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন দুজনই দ্য রিপোর্ট .লাইভ নামের একটি অনলাইন পোর্টালে সহকর্মী ছিলেন। গেল ফেব্রুয়ারি মাসে দ্য রিপোর্ট .লাইভের চাকরি ছেড়ে স্টারটেক নামে একটি অনলাইন মাল্টিমিডিয়ায় কাজ শুরু করেন তুষার। অভিশ্রুতি শাস্ত্রীরও ওই প্রতিষ্ঠান ছেড়ে আরেকটি সংবাদ মাধ্যমে যোগ দেওয়ার কথা ছিল। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাদের দুজনের মধ্যেই প্রেমের সম্পর্ক ছিল, যা ছিল সবারই অজানা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার এক বান্ধবী জানান প্রেমের কারণেই ধর্মান্তরিত হয়েছেন বৃষ্টি। আর এ নিয়ে ভোরের কাগজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তুষার ও অভিশ্রুতির প্রেমের অজানা অনেক তথ্য। গেল ৩ মাসে অভিশ্রুতি এবং তার প্রেমিকের দীর্ঘ SMS লিস্ট আমাদের হাতে এসে পৌঁছায়। তাতে দেখা যায় কখনো রোমান্টিক কথাবার্তা, কখনো বা ঝগড়া। তবে ঝগড়াটাই ছিল বেশি, যেখানে সম্পর্ক ভেঙে যায় অবস্থা। 01-742 সিরিজের নাম্বার থেকে গেল 14 ডিসেম্বর সন্ধ্যায় বৃষ্টি তার প্রেমিককে SMS এ লিখেছেন, কিছু তো বলো তুষার, আমার সবকিছু আওলায় গেছে, কবার তো উঠে দাঁড়িয়েছি, কিন্তু এবার তুমি যে কেন চাইলে না আমারে, সবকিছু এলোমেলো হয়ে গেল আমার লাইফে। আমি তোমারে আঁকড়ে ধরতে চাইতেছি বারবার। হাওলাদার, ভগবানের কাছে প্রার্থনা করিও এমন আকুতি তোমার কাছে যেন কেউ না করে। আমি আমার সবকিছু হারিয়ে তোমারে পেয়েছিলাম, তোমারে রাখার চেষ্টাটুকুও করেছিলাম। আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে জানো। আমি কাল থেকে বড্ড অসহায়। অসহায় থাকলে তো ভগবানও লাথি মারে না তুষার। তুমি তো তার তৈরি করা মানুষ, তুমি কেমনে পারলে আমারে এমনে করে ছুঁড়ে ফেলতে? এর উত্তরে তুষার জানিয়েছেন, সবকিছুর জন্য দুঃখিত, হয়তো আমি তোমার কাছে মূল্যহীন, কিন্তু একটি সম্মান তো প্রাপ্য। আরও একটি SMS এ অভিশ্রুতি তুষার কি লিখেছেন, আপনি কাইন্ডলি একটু কথা বলে যান আমার সঙ্গে, কি করবেন ঠিকঠাক হলে করেন, আর না হলেও বলেন। পারলে এক কাজ করেন, এখানেও ব্লক করেন। আমি আসলেই সহ্য করতে পারতেছি না আর। হাওলাদার, আমি নিতে পারতেছি না আর, প্লিজ টক টু মি। দুজনের কথোপকথনের এমন অসংখ্য SMS রয়েছে আমাদের হাতে। SMS এর তথ্য থেকে আভাস পাওয়া যাচ্ছে তুষার হাওলাদারই অভিশ্রুতির সেই প্রেমিক, যাকে ভালোবেসে প্রেমের জন্য ধর্মান্তরিত হয়েছেন অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন। আর তাদের এমন বার্তা থেকে ইঙ্গিত পাওয়া যায় হয়তো সম্পর্কের ইতি টানতে কিংবা সম্পর্কের গভীরতা বাড়াতেই সবশেষ গেল 29 ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে একত্রিত হয়েছিলেন দুজন। কিন্তু সেখান থেকে আর বেঁচে ফেরা হল না তাদের। পৃথিবী থেকে চিরবিদায় নিলেন দুজন একসঙ্গেই। ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে তাদের মরদেহ। এরপরই অভিশ্রুতিকে নিয়ে তৈরি হতে থাকে নানা প্রশ্ন। সামনে হয়তো আরো অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। পলাশ খান, ভোরের কাগজ।